নমস্কার, সবাইকে জানাই শুভ মহাষ্টমীর শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আপনারা ভিডিও টাইটেল আপনারা দেখেই নিয়েছেন। বিষয়টা হচ্ছে, পৃথিবীতে এমন কোন লক মেকার, মানে যারা তালা বানায়, এমন কোন লক মেকার পৃথিবীতে নেই যে সেই তালার কোনো চাবি বানায় না। কেনই বা সে করবে সেটা? কারণ কেউ তো পাগল নয়। কিন্তু অনেকে ভাবে যে এই জীবনে আমাদের অনেক সমস্যার কোনো সমাধান নেই। যেরকম চাবি ছাড়া কোনো তালা হয় না, বা তালা তৈরি হলে তার চাবিও তৈরি হয়, সেই রকম প্রত্যেক সমস্যারই সমাধানও আছে। বিষয়টা যেটা হয়, সমস্যাটা যেখানে হয়, সেটা হচ্ছে যে আমরা সমাধানটার দিকে ফোকাস করি না। আমরা ফোকাস করি হচ্ছে মেনলি যে কি করে আমি নিজেকে সমস্যার থেকে বার করে নিয়ে আসবো। বার করে নেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা নানান রকম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। সমস্যাহীন পৃথিবী তো হয় না, এটা আমরা জানি। সমস্যা নিয়েই জীবন। সমস্যা, আঘাত, দুঃখ, বেদনা এগুলো থাকবে, কিন্তু সেখান থেকে নিজেকে বার করে নেওয়ার থেকে আর নিজেকে সম্পূর্ণ উজ্জ্বল করে নেওয়া সম্ভব নয়। তাহলে তো একদম এই গৃহস্থ ধর্মকে ত্যাগ করে আমাদেরকে যেটা সন্ন্যাস ধর্ম সেটাতে যেতে হবে, কিন্তু সেটাও সকলের পক্ষে পসিবল নয়। আর সেটাতে কখনো আমি এনকারেজও করবো না। তাই সেক্ষেত্রে যেটা মেনলি করার, সেটা হচ্ছে সমস্যা যখন জীবনে আসবে, আঘাত যখন জীবনে আসবে, দুঃখ যখন জীবনে আসবে, সেটার যে কিটা, সমাধানটা, সেইটা খুঁজে বার করার প্রতি পুরো ফোকাসটা আমাদেরকে লাগাতে হবে। এবং সেই সমাধানটা যদি আমাদের হাতে থাকে, তাহলে অবশ্যই আমরা সেটা ফুল ফোকাসে সেই সমাধানটা করার চেষ্টা করব। আর যদি সেই সমাধানটা আমাদের হাতে না থাকে, তাহলে আমরা ঈশ্বরে সম্পূর্ণভাবে নির্ভর করব। এই দুটোই হচ্ছে উপায়। আর সব ব্যাপারে সবকিছু নিয়ে সকলের সাথে তর্ক করতে যদি আমরা যাই, বা লোককে যদি বোঝাতে যাই আমার মনের কথা বা আমার মনের ভাবনা, সেটা মানুষের পক্ষে কোনোদিন বোঝা সম্ভব নয়। অনেকে বলে যে তোমার মনের ভাব আমি বুঝতে পারি না। বুঝতে কেউ কিছুই পারে না। অ্যাকচুয়ালি অনেকদিন থাকার ফলে একটা অভ্যেস তৈরি হয়ে যায়, তখন মানুষ একটা অ্যাডাপ্টেশন মানিয়ে নেয়। অনেকদিন মেশার ফলে একটা অভ্যেস তৈরি হয়ে যায়, তখন মানুষ একটা থিঙ্কিং মানিয়ে নেয় যে এটা এখন এটা করছে, তার মানে এরপরে ওটাই করবে। কিন্তু মনের প্রকৃত ভাব বা মনের, সেটা দুঃখ হতে পারে, গোপন কোনো ইচ্ছে হতে পারে, সেটা অব্দি কেউ চট করে সচরাচর পৌঁছাতে পারে না, যদি না সে মানুষটি সামনের জনকে বলে। তাই আপনি যদি আপনার সকল সমস্যার কথা মানুষের মধ্যে শেয়ার করতে যান, মানুষ বুঝবে কম, সেটা নিয়ে মজা বা খিল্লি ওড়াবে বেশি। তো সেটাতে পা না দেওয়াই ভালো। আর কোনো বিষয় নিয়ে কখনো তর্কে জড়াবেন না। যখন আপনার জীবনে সমস্যাটা এসছে, আপনার ফোকাস শুধুমাত্র সমস্যার প্রতিই থাকবে। কারণ আপনি যার সাথে তর্কে জড়াবেন, মানে আপনি যার সাথে তর্ক করা শুরু করবেন, তার মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো সেটাই আপনাকে ব্যাক দেবে, রিটার্ন করবে আপনাকে। মানে আপনি তাকে হয়তো ভালো করে কিছু বোঝাতে গেলেন, কিন্তু তার মধ্যে হয়তো ভালোটা নেই বা ভালো কিছু নেই, তার মধ্যে আবর্জনা বা কাজটাই ভরা, সেটাই কিন্তু সে আপনাকে রিটার্ন ব্যাক করবে। তাতে কিন্তু আপনি আরো বেশি মলিন হয়ে যাবেন। দরকার নেই সেটা করার একদমই কোনোভাবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি সমস্যাকে ওভারকাম করে সফলতা পেতে চান, বা জীবনে যেটা আপনার মনের ইচ্ছে বা স্বপ্ন সেটা যদি পূরণ করতে চান, একদম কালা হয়ে যান, কিছুই শুনবেন না কে কি বলছে, কে কি করছে। কারণ যেদিন আপনি সফলতা পাবেন, সেদিন ওই মানুষটাই বলবে, দেখ দেখ আমি বলেছিলাম না একদিন এরকম একটা কিছু হবে, বা আমি ওকে বলেছিলাম না। আদৌ সে বলেনি আপনাকে, কিন্তু ক্রেডিটটা কিন্তু তখন সে নেবে, কারণ আপনার সফলতার সাথে সে নিজেকে জুড়তে চাইবে। তখন আপনি মনে যেটা তৃপ্তি পাবেন না, সেইটা দৃশ্যটা থেকে আপনার মনে যেটা তৃপ্তি আসবে, সেটা কিন্তু অনবদ্য। তাই একমাত্র ভরসা, সব কথা মনে যা যা আপনাদের, যখন আমরা কোনো সমস্যা ফেস করি বা দুঃখ ফেস করি, তখন আমাদের মনে যা যা আসে সবকিছু একজনকেই জানান, সেটা হচ্ছে ঈশ্বর, পরমাত্মা, ভগবান। কারণ তিনি সবকিছুরই কিন্তু চাবি তৈরি করে দিয়েছেন। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। সমস্যা আসছে যখন, তার সমাধান ওটার মধ্যেই লুকিয়ে আছে। সেটা ঈশ্বরের সাহায্য নিন, তাকে কাছে প্রার্থনা করুন, এবং সেই সমাধানটা খুঁজে সেই দিকে এগোনোর প্রতি ফোকাস করুন। দেখবেন জীবন অনেক অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, যে নিজের জীবন, আমাদের এই মূল্যবান জীবনকে ভগবান প্রদান করেছেন। তাই কোনো রকম ভুল সিদ্ধান্তের মধ্যে কখনো পা দেবেন না। জীবন মানে লড়াইটা আপনাকেই লড়তে হবে। এবং নিজের চিন্তা ভাবনা, নিজের মন মানসিকতাটাকে অনেকটা সবসময় ব্রড রাখবেন, মনের জায়গাটাকে খোলা রাখবেন, তাতে আলো বাতাস আসতে দেবেন, দেখবেন ভালো লাগবে। এবং সবচেয়ে বড় কথা, যে সমস্যা দেখে ঘাবড়াবেন না,
লাস্ট এটাই বলার যে সমাধান বা চাবি ওতেই লুকিয়ে আছে। নমস্কার।